বাড়ির ছাদেই যেন তৈরি হয়েছে এক টুকরো সবুজের স্বর্গ। ফল, ফুল আর নানান গাছে ভরে উঠেছে সেই বাগান। এই অভিনব ছাদ বাগানের মালিক কাটোয়া শহরের বাসিন্দা, কাটোয়া গাছ গ্রুপের কনভেনার এবং মাঝিগ্রাম বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার সাহা। সুব্রতবাবুর বাড়ির ছাদে উঠলেই চোখে পড়বে নানান ধরনের বিরল ও আকর্ষণীয় গাছ। বিশেষ আকর্ষণ নাগপুরের কমলা লেবুর গাছ, যেখানে ইতিমধ্যেই ধরেছে টসটসে কমলা। এছাড়াও রয়েছে বাতাবি লেবু, মুসাম্বি লেবু, টবে লাগানো লাল পেয়ারার গাছ এবং ড্রাগন ফলের গাছ। শুধু দেশীয় নয়, ছাদ বাগানে রয়েছে বিভিন্ন বিদেশি প্রজাতির গাছও। গাছের প্রতি অসীম ভালোবাসা থেকেই ধীরে ধীরে এই ছাদ বাগান গড়ে তুলেছেন সুব্রতবাবু। এক প্রকার বলা যায় তিনি একজন প্রকৃত গাছপ্রেমী মানুষ। শুধু গাছই নয়, তার বাড়িতে রয়েছে বিভিন্ন ধরনের পাখিও। ফলে প্রকৃতি এবং সবুজের এক অনন্য পরিবেশ তৈরি হয়েছে তার বাড়িতে। স্থানীয়দের মতে শহরের ব্যস্ত জীবনের মধ্যেও এমন সবুজ উদ্যোগ অন্যদের অনুপ্রাণিত করছে। গ্রুপ চালাই, সেখানে মূলত আমরা প্রত্যেক মানুষকে গাছ লাগানোতে উৎসাহিত করি। আর আমাদের এই গাছ লাগানোর উৎসাহের পেছনে যিনি সব থেকে বেশি ভূমিকা রয়েছে যার, তিনি হচ্ছেন আমাদের বর্ধমান গাছ গ্রুপের মানে যিনি প্রতিষ্ঠাতা, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক আমাদের অরূপ কুমার চৌধুরী মহাশয়। মূলত এই সমস্ত অনুপ্রেরণাতেই আমরা মানে গাছ গ্রুপের পক্ষ থেকে আমরা গাছ লাগাই এবং সেই সূত্র ধরেই আমরা এই ছাদ বাগানটা তৈরি করেছি। ঠিক, আপনার ছাদ বাগানে আমরা অনেক রকমের গাছই দেখতে পেলাম। এই গাছগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন? ছাদ বাগানে যে মূলত গাছগুলো রয়েছে, এটা কোনো পরিকল্পনা মাফিক কোনো বাগান নয়। আসলে এই গাছগুলোতে কাজ করতে করতেই একটা দুটো করে গাছ লাগাতে লাগাতে আজকে এটা ছাদ বাগানের রূপ নিয়েছে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের গাছ রয়েছে। এখানে নাগপুর কমলা, তারপরে মালটা গাছ, বিশেষ করে ড্রাগন গাছ তো খুবই ভালো হয়েছে। প্রায় 12-14টা ড্রাগন গাছ রয়েছে এবং প্রচুর ড্রাগন তাতে ধরছে। এখানে বাতাবি লেবু গাছ রয়েছে, পেয়ারা গাছ, সবেদা গাছ, বোম্বাই লিচু, তারপরে হচ্ছে হাই প্রজাতির আমড়া গাছ, কিছু ভেষজ গাছ এবং ফুলের গাছ, সমস্ত রকমের গাছ নিয়ে আজকে একটা ছাদ বাগানের রূপ নিয়েছে। শুধু ছাদ বাগানও নয়, এটা পশু পাখি, এখানে দেখছেন যে আমার পাখি পোষারও একটা শখ রয়েছে। সেই হিসেবে এখানে বেশ কিছু পাখিও আমরা পুষেছি। বাড়িতে একটা পোষ্য রয়েছে বিড়াল, সেও বাড়িতে থাকে। সবকিছু মিলেই একটা ভালো লাগার পরিবেশ তৈরি হয়েছে। ঠিক আছে।